আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে যে গো। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার সময় সব পরে থাকবে, আপনাকেই শুরু যেতে হবে, তাই কিনা? দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। যাবেন না? এরকম কেউ আছে নাকি? না, যাবেন না? সবাইকে একদিন যেতে হবে। এই জন্যই বলছেন যে দাদা চলে গেছে, নানা চলে গেছে, সবাইকে একদিন যেতে হবে। কেউ যারা চলে গেছে তারা আর কেউ ফিরে আসে নাই। ঘর করলাম, বাড়ি করলাম, চলো গাড়ি করে। ঘর করলাম, বাড়ি করলাম, চলো গাড়ি করে। হঠাৎ আসাইল সামনে খাড়া গো, ভাই কাল তুমি যাইবা খবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে যে গো। প্রশংসা সে মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে উপস্থিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ঘোষণা। সময় আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর নামে সূরা নাযিল করেছেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা তুলে ধরেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি তুলে ধরেছেন সেই কথাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলছেন ওয়াল আসর, শপথ কালের। কিসের শপথ? কালের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করেছেন ওয়াল আসর, কালের শপথ, সময়ের শপথ। কালের শপথ মানে কি জানেন? কাল বলতে আমরা কি বুঝি? দেখেন না, মুরব্বীরা বলে যে কলিকালের পোলাপান, বলে কিনা? এই সেই কাল, আজকে যে কলিকাল চলে এসেছে, এই কালের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কসম করে বলেছেন। এই যে কাল, কোন কালের কথা আল্লাহ কসম করলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যায় করবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 570 বছর একটা গ্যাপ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, কিন্তু এর মাঝখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 570 বছরের একটা গ্যাপ রেখেছেন। এই গ্যাপের সময়ের কথা, এই সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সময়ে ছিল না মানুষের ভিতরে কোনো মায়া, যেই সময়ে মানুষের মনের ভিতরে কোনো মহব্বত ছিল না, যে যুগটাকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, এই 570 বছরকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে। যে যুগের ভিতরে মানুষ মানুষকে কোনো মর্যাদা দেয়নি। ও মা বোন, আপনারা যারা এসেছেন, সংক্ষিপ্ত আকারে আপনাকে বলতে চাই সেই জাহিলি যুগের কথা। যেই জাহিলি যুগে যখনই কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন, হাদিসের তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছেন যে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন, কন্যা সন্তানকে জিন্দা অবস্থায় বাবা মাটির নিচে গাড়িয়ে দিয়েছেন। সেই সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। জানিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষতিগ্রস্ত মানুষের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুযুনা আহাদাল্লাহি মিন বাদি